সকলকে নমস্কার। আমরা আজকে উত্তরবঙ্গে প্রেস কনফারেন্সে বসেছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে গত 11 বছর ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলেছে তার যে সফলতা, সেই সফলতাকে কেন্দ্র করে আজকে ভারতবর্ষের যে মান উচ্চ থেকে উচ্চতর হয়েছে তারই কিছু বিবরণ আজকে আমরা এখানে দেব আপনাদের সকলের সামনে। মিডিয়া ভাইদেরও ধন্যবাদ জানাবো, আপনারা সকলে উপস্থিত হয়েছেন। দেখুন, আমরা দেখেছি যে 2014 সাল যখন ভারতবর্ষে প্রথম 10 বছর ইউপিএ গভর্নমেন্টের পরে যখন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি তার সরকারকে বৃদ্ধির জন্য অনেক বড় বড় স্টেপ নিয়েছেন। সবার প্রথমে আমরা যে স্টেপটা দেখেছিলাম যে ডিমনিটাইজেশন, টাকার যে পরিবর্তন এবং পরিবর্তনের মাধ্যমে যে ব্ল্যাক মানি, সেই ব্ল্যাক মানিকে রুখে দিতে উনি সফল হয়েছেন। যারা ব্ল্যাক মানি ঘরে খাটের নিচে স্লিংয়ে যারা লুকিয়ে রেখেছিল, তাদের সেই মানির আর কোনো কার্যকারী ভূমিকা ছিল না এই ডিমনিটাইজেশনের পর। এর পরবর্তীতে যখন 2019 সালে এই সরকার আবার কেন্দ্রে সরকার ফর্ম করে, তখন আমরা দেখেছি একাধিক অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে পার্লামেন্টে তার সংশোধনী করে তাকে নতুন করে অ্যাক্ট তৈরি করেছে। সবচেয়ে বড় অ্যাক্ট ছিল 370 ধারা এবং তার 35-এ। আমরা জানতাম যে কাশ্মীরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে যদি সামলাতে হয়, সেখানের উগ্রপন্থীবাদকে যদি আমাদের কাম ডাউন করতে হয়, তাহলে আমাদের 35-এ 370 ধারাকে আমাদের বিলুপ্ত করতে হবে। পরবর্তীতে আমরা দেখলাম 3 তালাক। একটা গণতান্ত্রিক দেশে একটা যে কোনো কমিউনিটি তাদের নিজেদের আইন সেটা সরকারিভাবে লাগু থাকলে গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক ক্ষেত্রে সেটা সবচেয়ে বড় ক্ষতিকারক হয়। বিশেষ করে ওই সম্প্রদায়ের যে মহিলা যারা ছিলেন তাদের সবচেয়ে বেশি সমস্যা হতো, যে কারণে একটা বড় ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে 3 তালাক প্রথাকে বিলুপ্ত করা। আমরা দেখেছি সিএ এর মতো 70 থেকে 75 বছরের যে ভারতবর্ষের স্বাধীনতার যে সমস্যা, সেই সমস্যার সমাধানও আমাদের সরকার করে আজকে একটা বৃহত্তর অবস্থান সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি যে লক্ষ্যে পৌঁছেছেন এবং যে উদ্দেশ্যগুলি উনি অবলম্বন করেছেন, সেটা হচ্ছে ভারতকে যদি বিশ্বগুরুর দরবারে এবং তৃতীয় বৃহত্তর অর্থনৈতিক দেশে পরিণত করতে হয়, সবার প্রথমে তার ভেতরের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টকে আগে সামনে এনে তার উন্নয়নের ধারাবাহিকতার মধ্যে দিয়ে দেশের ভেতরে পরিবর্তন ঘটানো। যখন দেশের ভেতরে পরিবর্তন ঘটবে, বিশ্ব দরবারে স্বাভাবিকভাবেই জেনারেশন বাই জেনারেশন আস্তে আস্তে ভারতবর্ষের উন্নতি হতে থাকবে। আমাদের যে তৃতীয় বৃহত্তর অর্থনীতি শক্তিতে যাওয়ার ইচ্ছে আমাদের সরকারের 2047-এ, সেটাকে স্বার্থবাহিত করতে গেলে, সার্থক রূপ দিতে গেলে মাননীয় প্রধানমন্ত্রীজি যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা অতি কার্যকর একটা ভূমিকা পালন করেছে গত 11 বছরে। এর বিভিন্ন উদাহরণ আছে। আপনারা যদি দেখেন, রোড ট্রান্সপোর্টেশন 1.5 লাখ কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি হয়েছে গত 11 বছরে। আজকে পশ্চিমবঙ্গের বুকে 4 থেকে 5টা জাতীয় সড়ককে আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় গডকরিজির নেতৃত্বে আজকে এখানে এটা হয়েছে। আমরা আরও অনেক রোডকে করতে চাই, কিন্তু সেখানে অনেক রকম সমস্যা, সরকার, এই রাজ্যের সরকার সেটা অধিগ্রহণ করে দিতে পারছে না, বিধায় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, বিশেষ করে পশ্চিমবাংলাতে। আপনারা যদি দেখেন যে বিমান অর্থাৎ এয়ারওয়ে, সেখানে 40টার উপরে নতুন ভারতবর্ষে এয়ারপোর্ট তৈরি করা হয়েছে। 70টার উপরে এয়ারপোর্টকে রিনিউফিকেশন করা হয়েছে।
এইভাবে যে কমিউনিকেশন এবং যে ট্রানজাকশান একটা জায়গা থেকে আর একটা জায়গায় যে কমিউনিকেশনের যে ধারা সেই ধারাকে উন্নয়ন করতে গেলে এই যে যে চারটে পাঁচটা গতি আছে চারটে পাঁচটা যে ওয়ে আছে সেই চার পাঁচটা ওয়েকে উন্নত থেকে উন্নত তারও করতে হবে। রেল, আপনারা দেখেছেন অমৃত ভারত প্রকল্পের নেতৃত্বে সারা ভারতবর্ষে প্রায় 1.5 থেকে 2,000 স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে নিয়ে এসে সেটাকে ডেভেলপমেন্ট করা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও প্রায় 70টার উপরে বোধহয় স্টেশন আমাদের অমৃত ভারত প্রকল্পে হচ্ছে। আমি আমার নিজের পোর্ট শিপিং ওয়াটারওয়েজের কথা বলি। আজকে প্রত্যেকটা পোর্টকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, পোর্ট লেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ডেডিকেটেড ফ্রেট করিডোর পোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়া। ডেডিকেটেড ফ্রেট করিডোর মানে হচ্ছে মালবাহী ট্রেন, মালবাহী জাহাজ, মালবাহী যে ট্রেন আছে এবং প্যাসেঞ্জার ট্রেন আছে সেটাকে আলাদা করে, ঠিক আছে, পোর্ট পর্যন্ত মালবাহী জাহাজ পৌঁছে দেওয়া, মালবাহী ট্রেন পৌঁছে দেওয়া এবং সেখান থেকে আমরা এক্সপোর্টের যে ধারা সেই ধারাকে আমরা অব্যাহত রাখতে পারি। এবং